माझा खोका। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই যাতে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। জিৎ নামে পরিচিত জিতেন্দ্র মদনানি একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, গায়ক, উদ্যোক্তা এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্যই পরিচিত। তিনি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এবং জিৎস ফিল্ম ওয়ার্কসের মালিক। তার জন্ম হয় 30শে নভেম্বর 1978 সালে কলকাতার কালীঘাটে। পিতা মিঠু দাস মদনানি ও মাতা সারদা দেবী মদনানি। তার ছোটবেলাটা ছিল আরও অন্যান্য বাচ্চাদের মতোই। তিনি প্রথমে সেন্ট জোসেফ অ্যান্ড মারি স্কুলে ভর্তি হন এবং পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ হতে গ্র্যাজুয়েট হন। এরপর তিনি তার পরিবারের ব্যবসায় যোগদান করেন, তবে সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎসাহ ছিল। মাঝে মধ্যে তিনি বিখ্যাত অভিনেতাদের অভিনয় অনুকরণ করার চেষ্টাও করতেন। তার বন্ধু রাজেশ চৌধুরী তাকে বললেন সৃজনশীল দুনিয়ায় তার ভাগ্য একবার পরীক্ষা করতে। এরপর তিনি বিভিন্ন কাজে যোগদান করেন, যেমন বিষবৃক্ষতে তারাচরণ চরিত্রে, জননীতে অনিল চরিত্রে, এইরকম আরও কিছু সিরিয়ালে তিনি অভিনয় করেন। এরপর তিনি মুম্বাই যান এবং 5 বছর সেখানেই থাকেন। ছুটিতে কলকাতায় আসার পর তিনি বিভিন্ন পরিচালক ও প্রযোজকদের সাথে দেখা করেন। এরপর তিনি প্রসিনিয়াম আর্ট সেন্টার নামক এক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরাজি নাটকেও অভিনয় করেন, যেমন আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাট দ্য ফ্লোর, এইরকম বিভিন্ন। তারপর তিনি আবার মুম্বাইতেই চলে যান এবং এক তেলেগু ছবিতে অভিনয় করেন। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাদু এবং পরিচালক ছিল দক্ষিণ ভারতীয়। এই ছবিটি তেমন কোনো পরিচয় তাকে এনে দিতে পারেনি, যা তিনি আশা করেছিলেন। 2001 সালের অক্টোবরে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর কাছ থেকে দেখা করার প্রস্তাব পান। তার কাছ থেকে তিনি 2002 সালে মুক্তিপ্রাপ্ত সাথী ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং এই ছবির দৃশ্যায়ন শুরু হয় 15ই জানুয়ারি 2002 সালে। এই ছবিতে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে জিৎ মদনানি ছিলেন। সাথী ছবিতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গের অভিনয় জীবন শুরু হয়। সিনেমাটি বিপুল পরিমাণে মানুষের মন জয় করেছিল। শুধু তাই নয়, কলকাতার প্রথম 12 কোটি আয় করা সিনেমাটি হলো সাথী। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জনপ্রিয় অভিনেতা এখন তিনি। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও জিতের জনপ্রিয়তা অনেক। এই ছবি জিতকে বাংলা ছবির জগতে এক বিশেষ স্থান করে দেয়। তার স্বাভাবিক কিন্তু ভাষা সমৃদ্ধ অভিনয় দ্রুতই তাকে বাংলা চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে স্থান করে দেয়। যদিও তিনি রোম্যান্টিক চরিত্রে অভিনয় শুরু করেছিলেন, কিন্তু পরে ক্রমশ তিনি একজন অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেন। 500 টাকায় সবসময় ব্যাগ ভর্তি বাজার হয় না, কখনো কখনো 5000 টাকাও খসাতে হয়। এটা বিজনেস, পলিটিক্যাল বিজনেস, এটা প্রেস্টিজের লড়াই। এখানে বস হও
না হয় বসে যাও। 2005 সালে থামস আপে বিজ্ঞাপনের অভিনয় করে তিনি আরও সুপরিচিত হন মানুষের কাছে। তিনি 2011 সালে 24শে ফেব্রুয়ারি একজন স্কুল শিক্ষিকা মোহনা দেবীকে বিবাহ করেন এবং তারা 2012 সালে একটি কন্যা সন্তান এবং পরে এক পুত্র সন্তানের পিতামাতা হন। 2012 সালে তিনি একজন সফল অভিনেতা হিসেবে সমাদৃত হন। তার অভিনীত 100% লাভ, আওয়ারা, দিওয়ানা ছবিতে প্রযোজনার মাধ্যমে। এছাড়াও তার অন্যান্য ছবিগুলি শুভ দৃষ্টি, প্যান্থার, রাওয়ান, বচ্চন, অসুর এবং 2024 আত্মপ্রকাশ, মানুষ ও বুমেরাং। তিনি একজন সফল অভিনেতা। তার অভিনয় সকল সিনেমা প্রেমীদের মন জয় করে। আপনি গাড়িতে যান, আমরা আসছি। এমা কেন? গাড়িতে তো অনেক জায়গা আছে। ওই আমাদের বাইক আছে। বাইক? তাহলে আমিও বাইকে যাব। অভি, তোর গাড়ি স্পিড বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। ও ঠিক আছে। এই যে দাদা, আপনার সাইকেলে আমাকে একটু লিফট দিন না প্লিজ। সরি ম্যাডাম, আমার সাইকেলে আমি কোনো মহিলা তুলি না। প্লিজ দাদা, আমি খুব বিপদে পড়েছি। প্লিজ দাদা, আজকের জন্য নিয়মটা চেঞ্জ করুন না প্লিজ দাদা। কি আপনি বাইকে বসে সাইকেলে লিফট চাইছেন? হ্যাঁ, এটা বাইক? আমি তো ভুলেই গেছিলাম। মনে হচ্ছে যেন কোনো হুইল চেয়ারে বসে যাচ্ছি। জোরে চালাতে পারেন না? চালাতে পারি, কিন্তু আমার বাইকে তো শুধু দুটো গিয়ার, ফার্স্ট গিয়ার আর ফিফথ গিয়ার, মাঝখানে সব তার কাটা। তাহলে ফিফথ গিয়ারটা ধরুন। আপনি আমাকে ধরুন, আমি ফিফথ গিয়ার ধরছি। তার ছবি মুক্তি পাওয়ার সাথে সাথেই দর্শকদের মধ্যে এক উন্মাদনা দেখা যায়। তার অভিনয় সবসময় হৃদয়গ্রাহী হয়ে থাকে। তিনি চলচ্চিত্র শিল্পের এক অমূল্য রত্ন। আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, সব খরচা আমি করব। হেলিকপ্টার নিয়ে সমস্ত কেন্দ্রে টাকা বিলি করতে হবে। আপনি শুধু আপনার হাই কমান্ডকে জানিয়ে রাখুন। আর দিল্লির থেকে আমার কিছু দরকার নেই স্যার, দিল্লি আমি আপনাকে দেব। তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি যেন আরও নতুন নতুন কাজের সুযোগ পান। সবাই মিলে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আমরা তাকে সম্মান জানাই এবং আগামী দিনগুলো তার উজ্জ্বল হোক এই প্রার্থনাই করি। নমস্কার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।